আসসালামু আলাইকুম বন্ধুরা, উত্তর দক্ষিণ দিগন্তে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমি মোতালেব হোসেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা হচ্ছে পিপিআরের ফিটিংস দিয়ে কিভাবে গরম ঠান্ডা ওয়ারিং করবেন। তো আমরা অনেক সময় দেখা গেছে থ্রেড ফিটিংস দিয়ে কাজ করলে অনেক সময় আমাদের ভুল হইলে আমরা পরবর্তীতে খুলে আবার এটাকে রিফারিং করতে পারি। কিন্তু পিপিআরের ফিটিংস এমন একটা ফিটিংস, এটা একবার লাগানো হয়ে গেলে আর হাজারো চেষ্টা করলে এটা খোলা সম্ভব হবে না। তো আজকে এই ভিডিওটা থেকে আপনারা জানতে পারবেন বাদলির টেপ কতটুকু উপরে দিবেন, ঝর্ণা কতটুকু ছাদ থেকে নিচে দিবেন এবং বাদলির টেপ থেকে কনসেল স্টাইল কত ইঞ্চি দূরে দিবেন এবং ওয়ালের ভিতরে মিশিং রেখে কিভাবে আপনি সম্পূর্ণ ওয়ারিংটা শেষ করবেন। কারণ হচ্ছে আমরা তো থ্রেড পাইপে অন্য জায়গায় থেকে পাইপটা ওয়ারিং করে এরপরে গ্রুপে রাখি, কিন্তু পিপিআরের কাজটা ফুল কাজ আপনি অন্য জায়গায় রেখে করতে পারবেন না, কিছু গ্রুপের ভিতরে রাখিয়ে করতে হবে। তো আশা করছি ভিডিওটা যদি আপনারা পুরোপুরি না টেনে দেখেন তাহলে আপনাদের আর পিপিআরের ফিটিংস দিয়ে ওয়ারিং করতে কিংবা ভুলবিহীন কাজ করতে আর সমস্যা হবে না। তো কথা আর না বাড়িয়ে আমরা মূল কথায় চলে যাচ্ছি। প্রথমত আমরা তো থ্রেড ফিটিংসে স্নিফল দিয়ে আমরা গরম ঠান্ডার এই ফিটিংসটা বানাই, কিন্তু এখানে তো স্নিফল ব্যবহার করা যাবে না। এই জন্য স্নিফলের মাপে আমরা ছোট ছোট শর্ট পিস কেটে নিব। কেটে আমরা স্নিফলের কাজটা করব। এরপর আবার স্নিফলের মতো করে ছোট ছোট টুকরো কেটে নিয়ে কনসেলগুলো লাগাবো। লাগানোর পরে আমরা কনসেল থেকে 9 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি দূরে আমরা বাদলির টেপ দিব। তো বন্ধুরা, এই পিপিআরের ফিটিংসগুলো লাগানোর সময় অবশ্যই সমান জায়গায় কাজ করতে হবে। আপনি যদি সমান জায়গায় রেখে কাজ না করেন, পরে আপনি চাইলে হাজারো চেষ্টা করলে এই বাঁকা পয়েন্টটা সোজা করতে পারবেন না। তো এই জন্য যখন কাজ করবেন তখনই সমান জায়গায় রাখবেন। এরপরে আমরা গ্রুপ মেপে আমাদের কতটুকু লাগে আমরা মেপে নিলাম। এরপরে আমরা কনসেল এবং বাদলির টেপের এই ফিটিংসটা বানিয়ে নিচ্ছি। আমাদের ওয়ারিংয়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জায়গাটা। এখানে যদি ভুল করি আমাদের পুরো ওয়ারিংটা নষ্ট হয়ে যাবে। তো আমরা ফুল ওয়ারিংটাই আজকে আপনাদেরকে দেখাবো। আশা করছি এই ভিডিওটা দেখলে আপনারা আর পিপিআর দিয়ে কাজ করা নিয়ে টেনশন করতে হবে না। তো দেখতে থাকুন। বন্ধুরা, আমরা ঝর্নার পয়েন্টটা, মোবিন শাওয়ারের পয়েন্টটা 7 থেকে 3.5 থেকে 4 ইঞ্চি নিচে রাখবো। মাপ নিতে ওইভাবেই নিব। প্রথমত কনসেলের এই ফিটিংসটা বানিয়ে নিয়ে আমরা গ্রুপের মধ্যে রাখবো। রেখে এরপরে দেখব আমাদের কত ইঞ্চি লাগে। তো আমরা কনসেলের এবং ঝর্নার এই ফিটিংসটা বানানো শেষ। আমরা নিচে এই ফিটিংসগুলো ধরে আমরা মাপ নিছি, এখন আমরা আটকাতেছি। তো আপনারা সেম থ্রেড ফিটিংসের মতোই পয়েন্ট আপনি এলবো থ্রেড ফিটিংসের মতোই গ্রুপের মধ্যে ধরবেন, ধরেই মাপ নেবেন। তবে এই পাইপটা কম নেওয়া যাবে না, প্রয়োজনে 2 সুতা বেশি নেবেন। চাইলে পরবর্তীতে আটকানোর আগে, অন্য মাথা আটকানোর আগে যদি দেখেন খুলে কেটেও ফেলতে পারবেন কতটুকু। আর যদি ছোট হয়ে যায় আপনারা তার বাড়াইতে পারবেন না। তো ওই জন্য আমরা এই পয়েন্টটা দিচ্ছি, এটা এমনিতে বাড়তি দিতেছি, এটা আমাদের হিসাবের বাইরে এই পয়েন্টটা আমরা রেখে দিতেছি।
আমাদের এই ওয়ারিং থেকে বাইরে 2টা ট্যাপ যাবে এবং কেসিনে গরম ঠান্ডার লাইন যাবে। তো আপনারা দেখতে থাকুন। আর আমরা কিভাবে ওয়ালের ভিতরে রেখে মেশিন দিয়ে হিট দিয়ে এই পাইপগুলো লাগাই তাও দেখবেন। তো আশা করছি এই ভিডিওটা দেখলে আপনারা আর কাজ নিয়ে পিপিআরের ফিটিংস দিয়ে এতদিন যারা ভাবছেন কাজ করনি অনেক ঝামেলা, তারা আজকে এই ভিডিওটা দেখার পরে এই ভয়টা কাজ করবে না। একদম সহজ সিম্পল, তবে মাথা ঠান্ডা রেখে কাজটা করতে হয় আর কি। তো আমরা ঠান্ডার ওয়ারিংয়ের কাজটা আপাতত করতেছি। আমরা হাই কমেডের ফ্লোডাউনের পয়েন্টটা ওয়াল থেকে পিলার থেকে আমরা 6 ইঞ্চি দূরে দিতেছি। এরপরে হাই কমেডের ফুড শাওয়ারের জন্য আমরা পিছন থেকে 28 ইঞ্চি দূরে দিতেছি। তো আমরা প্রথমত নিচের ঠান্ডা ওয়ারিংটা করে নিচ্ছি, এরপরে উপরের কাজটা করব। এটার ভিডিও অবশ্যই আপনারা দেখবেন। তো আমরা যখন কোণার মধ্যে ফিটিংস লাগাবো একটু অ্যাঙ্গেল করে নিয়ে ফিটিংসটা লাগাবো। এরপরে প্রয়োজনে আমরা গ্রুপ করার সময় একটু গভীর করে গ্রুপটা করে নিব। আমরা তো থ্রেড ফিটিংসে গ্রুপ কম করলেও চলে, কিন্তু এই পিপিআরের কাজটাতে গ্রুপ অনেক মোটা করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা হাই কমেডের ফুড শাওয়ারের লাইন হইতেছে, আর টি দিয়ে নিচের দিকে যে লাইনটা যাইতেছে এটা বাইরে আমরা একটা ট্যাপ দিব এই জন্য। তো এখন আমরা যেখান দিয়ে যে ওয়ারিংটা দিয়ে আমাদের গোসলখানায় পানিটা আসবে, আমরা এখন মাপ দিয়ে সেই ওয়ারিংটা করতেছি। তো আপনারা প্রথম এই ওয়ারিংটা বানিয়ে নেবেন। আমরা ছাদের উপরে গেট বল ব্যবহার করব না, আমরা ভিতরে কনসেল দিয়ে নিব, যেহেতু আমাদের হিটার এবং আমাদের ওয়ারিং ঝর্ণা সবগুলো কনসেলের আওতায় থাকে। আমরা এই কাজটা ফুল বিদেশি সিস্টেমে করতেছি। আর কোনোটাতে যদি বুঝেন একটু হিট কম হয়েছে, এভাবে একটু হিট দিয়ে নেবেন, দিয়ে মুখটাকে ভালো করে আটকায় দিবেন। বন্ধুরা একটু খেয়াল করে এই ফিটিংসগুলো করলে একদম আজীবনের জন্য রিস্ক মুক্ত আর কি। তো টি থেকে এলবো হয়ে উপরের দিকে যে লাইনটা যাইতেছে এটা দিয়ে আমাদের কলছাদে যাবে। এই লাইনটা কলছাদে যাওয়ার পর গরমের হিটারের থেকে ওভারটেক হওয়া পানি দিয়ে ওই পাইপটা দিয়ে পরবর্তীতে আমাদের গরমের লাইনে পানি আসবে। তো আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব অবশ্যই। তো আমরা প্রথমত গরমের হিটারের পাইপটা নামাই নিতেছি, আটকা দিতেছি, এরপরে ঠান্ডা লাইনটা লাগাবো। আমাদের ওয়ারিংয়ের কোণা দিয়ে যে টি দিয়ে ওইদিকে লাইনগুলো যাইতেছে এগুলো কেসিনের দিকে গেছে। আর এখন আমরা ঠান্ডা পাইপটা লাগাইতেছি। তো আমাদের ডান সাইডের পাইপটা দিয়ে গরম ফুল ওয়ারিংয়ে গরম পানি যাবে, আর বাম সাইডের পাইপটা দিয়ে ঠান্ডা পানিগুলো যাবে। তো যে কনসেলটা দেখতেছেন, কনসেলের নিচে দিয়ে যে টি হইতেছে, টি হয়ে এলবো হয়ে যে পাইপটা উপরের দিকে উঠছে, ওই পাইপটা দিয়ে গিজারে পানি ঢুকবে। এরপরে গিজার থেকে ওভারটেক হয়ে ডাইন সাইডের পাইপটা দিয়ে আমাদের গরমের ফুল ওয়ারিংয়ে চলে যাবে। তো আমাদের ওয়ারিংটা করা এক প্রকার শেষ। আপনারা চাইলে এই সিস্টেমে দিতে পারেন। আমাদের বাথরুমটা লম্বা 7.5 ফুট, তো আমরা হাই কমেডের জন্য 3 ফুট রাখে দিছি। এরপরে বাকি 4.5 ফুটে
1.5 ফুট বেসিনের জন্য রেখে দিছি। আর বাকি জায়গার সেন্টারে আমরা গোসলখানাটা, বাদলির ট্যাপ এবং ঝর্নার লাইনটা দিয়ে দিছি। তো আপনারা এইভাবে করবেন ওয়ারিংটা, একদম রিস্ক মুক্ত। আমরা কনসেলের মুডটা খুলে নিছি, মশলা মেরে দিছি আর কি ক্যালাম দিয়ে। তো আপনারা অবশ্যই ওয়ারিংটা বুঝতে পারছেন। আমাদের গিজারটাও কনসেলের আওতায় থাকবে, মানে আমাদের এই ফুল ওয়ারিংটা কনসেলের আওতায় থাকবে, গরম এবং ঠান্ডা। আমরা ছাদের উপর গেট বাল্ব ব্যবহার করি নাই, এই আর কি। তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন। আশা করছি আপনারা এই ওয়ারিংটা থেকে কিছু শিখতে পারছেন। আমরা ফুল ওয়ারিংটা আবার দেখিয়ে নিচ্ছি আপনাদের বুঝতে যেহেতু অসুবিধা না হয়। আমরা বেসিনের জন্য গরম ঠান্ডা 2টা লাইন রাখে দিছি। বন্ধুরা, এই গরম ঠান্ডা গ্রুপটা কিন্তু অনেক গভীর করে কাটতে হয়, এটা আপনারা বুঝে নেবেন। এই পয়েন্টগুলোর পিতলটা অনেক উঁচু, এজন্য গ্রুপ করে অনেক ভিতরে ঢুকিয়ে দেওয়া লাগে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।